বরিশালের একটি জনপ্রিয় খাবারের নাম বিস্কি। হয়তো এই খাবারের নামটার সাথে অনেক আপু এবং ভাইয়ারা নতুন পরিচিত, কিন্তু আমরা বরিশালের যারা আছি তাদের এটা খুব প্রিয় একটি খাবার। সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। এখানে চায়ের সাথে একটু ড্রাই কোকো খেয়ে নিচ্ছি। আজকের সকালের নাস্তায় এটাই ছিল, আর তেমন কোনো নাস্তা বানানো হয় নাই। গত রাতের ভাত তরকারি ছিল, ওটাই সবাই খেয়ে নিয়েছে। আমি যেহেতু ভাত তরকারি খাই নাই, তাই আমি এক কাপ চা আর বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা সেরে নিলাম। এখানে বেবির জন্য একটু সুজি আর কলা দিয়ে একটা নাস্তা বানিয়েছি। ওটাকে ফর্মুলা মিট অ্যাড করে ওটাই ওকে খাইয়ে দিচ্ছি। ওকে এখনও গরুর দুধ দেইনি, ওকে ফর্মুলা মিল্কটাই দেই। ওর যেহেতু এখন পর্যন্ত 2 বছর হয় নাই। এই খাবারটা একবার ট্রাই করে বাচ্চাদের খাওয়াবেন। সুজি রান্না করে তার ভিতরে একটা কলা দিয়ে, সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করে। আমি কোনো মিষ্টি অ্যাড করিনি, চিনি বা তাল মির্চি। এটা একবার ট্রাই করবেন, বেশ ভালো খায় এই খাবারটা আমার বাবু। এই তো বেবিকে খাইয়ে তারপর চলে এলাম, কিছু কলা নিয়ে আসছিল, ওগুলোই সুন্দর করে রেখে দিচ্ছি। কলাগুলো কত সুন্দর, তাই না? এখানে গত রাতে কিছু ডিম নিয়ে আসছিল, ওটাই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। ডিমগুলো অনেক বড় বড় ছিল। এখানে প্রায় 30 থেকে 35টার মতো ডিম ছিল, সাথে কিছু কোয়েল পাখির ডিমও ছিল। কোয়েল পাখির ডিমটা বেবিকে খাওয়াই সবসময়। মুরগির ডিম, কোয়েল পাখির ডিম দুইটাই ওকে খাওয়াই, যখন যেটা হাতের কাছে পাই। আর ডিম আমাদের তো নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা ছাড়া তো চলেই না। ডিমগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ডিমগুলো ধুয়ে না রাখলে কেমন যেন একটা গন্ধ করে, তাই ওগুলোকে সুন্দর করে ধুয়ে মুছে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। আর ডিমের অনেক ময়লা থাকে, তাই এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখাটাই ভালো। এই তো ডিমগুলো সুন্দর করে রেখে দিলাম। তারপর চলে এলাম সেই বরিশালের জনপ্রিয় একটি খাবার, বিস্কি। এটা আসলে আমরা বরিশালের যারা আছি তারাই খুব ভালো চিনতে পারি। তাছাড়া খুলনায়ও খাওয়া হয়, কিছু খুলনার ভাবিদের আমি দেখছি ওনারাও খান। আর কোথায় কোথায় খায় সেটা আসলে আমি জানি না। এখানে আমি একটা নারিকেল অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। সাথে আমি চালটা ভেজে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। গরম অবস্থায় চালটা ভেজেই পানির ভেতর দিয়ে দিয়েছি, ওটাই সুন্দর করে ফুলে উঠছে। ওটাকেই এখন আমি রাইস কুকারে দিয়ে দেব। এখানে আমি কুচি করা নারিকেলটা আগে দিয়ে দিচ্ছি, পরে কোরানো নারিকেলটা দিয়ে দিচ্ছি। এই খাবারটা যারা খান নাই একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে। জানি না এখন পর্যন্ত কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টই আমাকে একটু সামনের দিক এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে আমি কিছু গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুধু গুঁড়িই হবে না, সাথে কিছুটা চিনিও দিয়ে দেবো আমি। গুড় আর চিনিটা মিক্সড করে দিচ্ছি। এখানে লবণ আর পানি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ঢেকে রাইস কুকারে বসিয়ে দেব। তারপরে এটার ভিতর কোনো কাজ নেই। এই তো আমার রান্নাটা হয়ে গেল। দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে গুড়ের কালার, বেশ ভালো লাগে। আস্তে আস্তে নারিকেলগুলো যখন খাচ্ছিলাম তখন মুখে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই খাবারটা আমাদের বরিশালে সবাই খুব পছন্দ করে। বেশ ভালো লাগে এই খাবার। এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল। একটা মানুষের খারাপ ভালো দিক দিয়েই একটা মানুষ।
একটা মানুষের সব দিক পারফেক্ট কখনোই হয় না। এই তো আমি খাওয়া শেষ করে তারপর চলে এলাম দুপুরের রান্নায়। ওটা আমি 12টার দিকে করেছিলাম, দুপুরের আগে। তাই একটু খেয়ে দেখছিলাম রান্নাটা কেমন হয়েছে। এখানে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে ওটাকে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। সাথে কিছুটা লাল শাকও ভাজি করছি। লাল শাক ভাজিটা খেতে দারুণ লাগে। ভাতে মাখিয়ে যখন খাওয়া হয়, ভাতটা কত সুন্দর হয় কালার দেখতে। ছোটো সময় তো আমরা সবাই মনে হয় লাল শাকটা খুব পছন্দ করতাম। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে। লাল শাকটা সবসময় খেতেই খুব ভালো লাগে। আর শীতের সময় তো কথাই নাই, গরম ভাতের সাথে দোয়া ওঠা লাল শাক ভাজি বেশ ভালো লাগে খেতে। ভাজি, ঢাল, ভর্তা এই ধরনের খাবারগুলোই আমরা যারা বাঙালি আছি তারা খুব পছন্দ করি। এদিকে আমার লাল শাক ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে। এদিকে মশলাটা কষিয়ে মাছের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আজকে দুপুরে আর তেমন কোনো রান্নাবান্না করা হয় নাই, কারণ যেহেতু বিস্কি খাবে তাই তরকারির পরিমাণটাও কম কম রান্না করছি। যেহেতু ওটা খেলে সবাই ভাতটা একটু কমই খাবে, তাই অল্প অল্প করেই রান্না করছি। আমরা একজন একজনের যদি পাশে না থাকি, কখনোই আমরা একটু সামনের দিক এগিয়ে যেতে পারবো না। আমি জানি না, আমার কিছু ভিডিওতে শুধু সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে প্রতিদিন 7 থেকে 8টা করে। আমি কী কারণে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না এটা। কেউ যদি জানা থাকে প্লিজ জানাবেন। আমি অনেক আপুদের জিজ্ঞেস করছি, ওনারাও আসলে সঠিক কোনো সলিউশন দিতে পারছে না। আমার প্রতিদিন 7 থেকে 8টা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আমি বুঝি না এটা কি যারা করে তারা কেটে নিয়ে যায়, না ইউটিউব থেকে কেটে নিয়ে যায়, বুঝতেই পারি না আসলে। আর কমেন্ট বক্সে মাঝে মধ্যে তো কমেন্ট শো হচ্ছে না। জানি না এটা কার কার সাথে হচ্ছে, আমার সাথে মাঝে মধ্যে এটা হচ্ছে। এদিকে আমার লাল শাক ভাজিটাও হয়ে গেছে, তার মধ্যে আবার মাছ রান্নাটাও হয়ে গেছে। আজকে ধনেপাতা ছিল না, তাই মাছে কোনো ধনেপাতা অ্যাড করতে পারিনি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।